দেখলে খোঁচে বোম। ওরে সাবাস। কালকে বিয়ে বাড়ি ছিল, আস্তে আস্তে রাত্রি 12:30। একবার ভেবেছিলাম আজকে সকালে বেরোবো না, কিন্তু ও ফোন করলো, ততক্ষণ আমি উঠে গেছি, বেরিয়ে পড়েছি। কিন্তু না, আজকে হাঁটার জন্য শরীর একদম থকে যাচ্ছে। প্রথমে 2 পাক দিয়ে একটু বসেছিলাম, আবার 1 পাক দিয়ে বসেছি। সেই জন্য ভাবলি আজকে আর এই অবধি থাক। পুরো থকে যাচ্ছে, শরীর থকে যাচ্ছে। এমনিতেই শুয়েছি কালকে 1:45, বুঝলে? ওই দেখো সে হাঁটছে, তুই হেঁটে আরো 2 পাক। সূর্যটা দেখেছো কত সুন্দর লাগছে। না এলেও চলতো, কিন্তু কি বলতো, আসছি তো, আস্তে আস্তে যদি কোনোভাবে একদিন গ্যাপ দিয়ে দিই না, দ্বিতীয় দিন ইচ্ছে করবে না আসতে। কারণ না, কম হাঁটবো, গিয়ে একটু হয়তো বসবো, রিল্যাক্স করবো, কম হাঁটবো, কিন্তু হাঁটি। গুড মর্নিং। তুই ঘাম ঝুরি ফেলি রে। ঘাম ঝরছে, আমি জানি, চিক করছে। দেখ ক্যামেরা তো বোঝা যাচ্ছে তুই ঘাম, এটা এগুলো সব ঘাম ঝরছে, বুঝতে পারছি। মালটা অনেকটা রোগা হয়ে গেছে, অনেকটা, একটু কি চোখে লাগার মতন রোগা হয়ে গেছে। আমি কবে হব কে জানে। সবাই শুধু না, হয়ে যাবি কটা দিন কন্টিনিউ কর। শালা কাল পেট পুরো বিয়ে বাড়ি খেয়ে এসেছি, অত খেয়ে দিয়ে এসে রোগা হবো বলছে। দেখ কি করবো বলো দেখিনি, এই বছরের প্রথম বিয়ে বাড়ি পড়েছিল। কবজি ডুবিয়ে খেয়ে এসেছে। কবজি ডুবিয়ে খাইনি, এই কথা বলিস না, ওই তারা দেখলে কি বলবে। এত দুজনে মিলে এসে সব খেয়ে চলে গেছে রে। এত খেয়েছে আর হাঁটতে পারছে না সকালবেলা। এসছি 1:30। আর রাত্রিরে শুয়ে আবার ভোরবেলা ওঠাটা সত্যি চাপ। আর তার মধ্যে আমার দেয় না। হ্যাঁ, একটা পায়ে ওই যে গোড়ালির ব্যথাটা না, একটা পায়ে পড়ে গেছে কালকে, ওইটাই আমার কাইল ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাদের পায়ের ওই ব্যথার সমস্যা, হিল চলে না, একদম। ওই ডক্টর সুজি ঠিক আছে, বিয়ে থাবাড়ি গেলে খুব খারাপ লাগে, শাড়ির সাথে ওই জুতোগুলো খারাপ লাগে, শখও থাকে না কি। হ্যাঁ, ওরে সাবাস। লোকের বলছি না, ওরে বাবা এইটুকুই টপকাচ্ছে, অনেক পড়েছে তেঁতুল। বাপরে তুই ঘরছ, ওকে চাগাবো, ডাল ধরবে এইখান থেকে। তুই গাছে উঠে পড়। ওই দেখ, দেখছিস ওই অবধি যাচ্ছে না কো, ঢিলে ঠিক নেই, ও তেঁতুল পারবে। ছাদে উঠে চা খাওয়া অভ্যেসটা মোটে যাচ্ছে না, কি করা যায় বলো তো? কিচ্ছু করার নেই, ওই যখন গরমকালে ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা উঠে 5টা 5:30টার সময় একটা বাতি জ্বালিয়ে, হ্যাঁ ছাদে, না বাতি না, গরমকালে হারিকেন কিচ্ছু লাগবে না, গরমকালে 5টা 5:30টার সময় টুক করে চাটা খেয়ে নেমে গিয়ে আবার শুয়ে পড়তে হবে, বুঝেছো? আজকে আসার সময় একটা ইজি বে নিয়ে এসো। এমনি সার্ফ দিয়ে কেচে দাও, ওগুলো এমন কিছু ভালো না। তবুও শীতের জিনিস, ওগুলো ঘরে পড়ার জিনিস, দুটো একসঙ্গে দিলে ওকে। ওই যে রেখে খাচ্ছে, দেখো রেখে খাচ্ছে, দেখো পুরো অর্ধেক রেখেছে, বেশি কথা বলে। গুড। গাছগুলোর আমার কি খারাপ অবস্থা হয়ে গেছে, একটু সার না দিলে গাছগুলো আমার ফুল দিতে পারছে না। এই যে কুড়ি তো এসছে ছোট্ট ছোট্ট, কিন্তু ফুল দিয়ে উঠতে পারছে না। মিলিবাগও হয়ে গেছে, দেখো মিলিবাগও হয়ে গেছে। দেখি ওই সপ্তাহে একটু গিয়ে এতে যাব, পৈলানে। এ দেখো এখানে কুড়ি এসছে, পৈলানে যেতে হবে, গিয়ে একটু সার আনতে হবে, নাহলে হবে না। পুঁই গাছটা কেটে খেয়ে নিয়েছিলাম, আবার ফেকর বেরোচ্ছে, আবার তুলে দিতে হবে। হোক, এখানে ড্রাগন গাছ কাটিং করে গাছ করেছিলাম, 3টে গাছ করেছিলাম, একটা একজনকে দিয়েছি, একটা হয়েছে আর একটা পচে গেছে। এটা পচে গেছে, ওটা হবে। সত্য পুঁই গাছের দানা পেয়েছি অনেক, তুলে নিই, ছোটো ছোটো গাছ হবে আর চচ্চড়ি করে খেয়ে নেবো। এই যে দানাগুলো শুকিয়েছে, ওই ঘরে ওই ছাদে দিয়ে আসি বড় টবে। এই যে অল্প করে নিলাম, বড় টবে দিয়ে আসি। আয় দেখি, আয় আয় আয়, দানা বসিয়ে আছি, গাছ বসাবো, চ। হ্যাঁ, আরে খাবার না রে, চ চ চ চ চ চ চ চ না, চ না, আয় না। হ্যাঁ, ঠেলে ফেলে মার মাকে। এই যে এই টবটার মধ্যে দিয়ে দিই,
সাদের লাউ করেছিলাম, সেই লাউ গাছ হলো না, এখন পুঁই গাছই হোক, হয়ে যাবে। এই চ কাপঠাম নাবি, চ রান্না করবো, এই চলে রান্না করবো। আজকে রান্নায় সকালে চাউ হবে, ভাত হবে না, ঠিক আছে? বরের আজকে হাফ বেলা, সেই জন্য ও এসে খাবে, চাউ হবে। চাউটা রাতেই সেদ্ধ করে রেখেছিলাম, কারণ হচ্ছে আটা কিনতে গিয়েছিলাম। এ দেখো সবজিও কেটে রেখেছি, কাল রাতে কেটে রেখেছি, শুধু ফুলকপিটা এখন কাটবো। এখানে চাউয়ের মধ্যে কফি ভেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে বাকি সবজি ভাজা হচ্ছে। শীতকালে চাউতে এত সবজি দিয়ে রান্না হবে যে সবজির তরকারি খাওয়া হচ্ছে না, চাউ খাওয়া হচ্ছে, বোঝার উপায় নেই। দেখেছো, আমার ছোটো ছেলে দেখলে খোঁচে বোম, বলে নিরামিষ তরকারিই তো করে দিতে পারতে। শীতকালে চাউতে সবজি খাবো না, তার কবে খাবো বলো তো? এরপর তো শুধু আলু পেঁয়াজ ডিম, লাল লাল হবে, লাল লাল। তুমি ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা? হাঁটছি না না না, দিন 15 পর ব্যথাটা আর হবে না, তখন অভ্যাস হয়ে যাবে। দিন 15 হলো না, দিন 15 আজকে নিয়ে 3 দিন গিয়েছো, আজকে নিয়ে 3 দিন গেছো। ও মাত্র 3 দিন? হ্যাঁ 3 দিনে কিন্তু অনেকটা পরিবর্তন ফিল করছো। হ্যাঁ, তুমি তো রোগাই হয়ে, তোমাকে মানে আমি দেখতেই পাচ্ছি না। ওই জন্য আগে ভালো করে চাও করে নিয়েছি। চলো বন্ধুরা, অনেকদিন পর একসাথে সবাই মিলে টিফিন করবো, অনেক দিন পর, মানে প্রায় অনেক দিন, 1 মাস হয়ে গেল না? এই আমি অরেঞ্জ স্টপ দাঁড়াও স্টপ। আরে আমি তো একদিন করলাম। আমি জানি এই ওকে বাইরে বের করতে, তো বাইরে বের করতে। তোমার কোনটা? ওটা জানা লেখা কি? হ্যাঁ দেখো দেখে নাও, না জানা লেখা একবার দেখে নাও। দেখো, দেখিনি এখন মনে পড়ছে না কোনটা আমার জিনিস, কোনটা আমার ছেলেদের জিনিস। সবই তো জানার। হ্যাঁ বোধ বাবা, আমি এটা আমারই বোঝাই। আর কি বার করবো? আর একটা টপ দেবে, হয় ব্রিঞ্জাল কালার, নয় ওই লাইট পিচ কালার যেটা, সেটা। চলো টিফিন খাওয়ার পর আর তোমাদের সাথে কিছু শেয়ার করি, কারণ আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য এখন আমার রান্নাঘরেই হয়ে গেছে। রান্নাঘরেতে কি হয়েছে দেখো, এখানে কুড়িয়ে কাটিয়ে পেলাম, 2টো উচ্ছে, সেটাকে ভেজে নিচ্ছি, 4 টুকরো করে ছেলেদেরকে দিচ্ছি। একটু দাঁড়া, ঠিক আছে? এখানে করেছি হচ্ছে এটা কি বলে, ভেন্ডি সর্ষে। ভেন্ডিগুলো একদম এরকম ছোট্ট ছোট, একদম কচি ছিল, ভেন্ডি সর্ষে করেছি। এটা করেছি হচ্ছে লাউ, অর্ধেক লাউ ছিল, লাউটাকে লাউ শুক্তো করে নিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি, তবে ডাল করিনি, কিন্তু ডাল আছে, এই যে আগের দিনের ডাল আছে, 2 ছেলে নিয়ে নেবে ভাত বা ডাল করে। তোর ওকে ভাত কমাতে হবে, তাই তো? আর তোরও কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তাহলে এই হচ্ছে রান্না, আর দুপুরের প্রিপারেশন নিচ্ছি এই বিকালে, কেন বলতো বিকালে আমাদের বেরোতে হবে।